স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। ঢাকা থেকে সুন্দরী নামের এক সিলেটের নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি 10টি গ্রেফতারি পরোয়ানা এবং অর্থদণ্ডের মামলা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন এবং গা ঢাকা দিয়েছিলেন এতদিন বিভিন্ন জায়গায়। ঢাকা থেকে এক নারীকে গ্রেফতার করেছে সিলেটের পুলিশ, যার মাথায় ঝুলছিল 10টি গ্রেফতারি পরোয়ানা। মামলাগুলো ছিল বিভিন্ন ব্যাংক এবং অর্থদাতা প্রতিষ্ঠান থেকে ঋণ বা লোন নিয়ে আর ফেরত না দেওয়ার মামলা। এইসব মামলার রায় ওই নারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি প্রায় 40 লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানিয়েছে, শনিবার সকাল 7:30টার দিকে বিশেষ অভিযান চালিয়ে ঢাকার নিউ মার্কেটস্থ এলিফ্যান্ট রোড এলাকা থেকে সুন্দরী দেবী নামের 42 বছর বয়সের ওই নারীকে গ্রেফতার করে সিলেটের পুলিশ এবং সিলেট কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঢাকায় গিয়ে ওই নারীকে গ্রেফতার করেছেন। সুন্দরী দেবী সিলেট মহানগরের লামাবাজার আবাসিক এলাকার বাবুল সিংহ নামের এক ব্যক্তির স্ত্রী। পুলিশ জানিয়েছে, সিলেট কোতোয়ালি মডেল থানার 9টি মামলা সহ সাজা সহ মোট 10টি মামলায় সুন্দরী দেবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। এসব পরোয়ানা নিয়ে দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন দেশের বিভিন্ন জায়গায়। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার সকালে তাকে ঢাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে সিলেটের কোতোয়ালি থানা পুলিশের একটি টিম। পুলিশ জানিয়েছে, সুন্দরী দেবীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা করা হয়েছে 10টি মামলার কারণে এবং ওই 10টি মামলা ছিল ব্যাংক এবং বিভিন্ন অর্থদাতা প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে আর ঋণের ওই টাকা ফেরত না দেওয়ার মামলা। গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এদিকে দক্ষিণ সুরমায় প্রায় প্রতিদিনই হচ্ছে বিভিন্ন দুর্ঘটনা এবং এইসব সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকেই। সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায় আজও ঘটেছে আরো এক সড়ক দুর্ঘটনা। গতকাল কেউ মারা যাননি, তবে আজ একজনের প্রাণহানি ঘটেছে। আজ দুপুর 12:30টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের সড়কের লালাবাজার এলাকায় 7 মাইল নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জাহাঙ্গীর মিয়া। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাগাইয়া হাওরের মৃত আলতাফ আলীর ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা। তিনি জানিয়েছেন, লালাবাজার এলাকার 7 মাইলে জাহাঙ্গীর মিয়া তার মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতির একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান এবং সড়কেই পড়ে যান। এই সময় ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন জাহাঙ্গীর। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে উদ্ধার করে সিলেটের এম এ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ট্রাক এবং মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে রেখেছে পুলিশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা এতক্ষণের আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে যুক্ত থাকুন বাংলা ভিউয়ের সাথে। আপনার ভালো লাগে, খারাপ লাগা এবং যে কোনো ধরনের মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে।